হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি। আমরা নামলাম, অনেক সকালে নামিয়ে দিয়েছে, তখনও অন্ধকার, দেখেছো? তখনও কিন্তু লাইট জ্বলছে। এই যে আমাদের হোটেলটা রয়্যাল। আচ্ছা দেখো তোমরা, এই যে আমরা ঢুকছি আমাদের হোটেলে, রয়্যাল সি, দ্য রয়্যাল সি। আচ্ছা, এই যে আমার বোম্বা, দেখো ওর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বোম্বাকে বলছি চলো আমরা গিয়ে ওখানে যে এদের যে রিসেপশন রুমটা, সেই রিসেপশানের রুমে খানিকক্ষণ বসলাম। তারপরে আমাদের রুমগুলো নিয়ে দেখিয়ে আমাদেরকে দিয়ে দিল। ভালোই ছিল হোটেলটা, এমনি কোনো প্রবলেম হয়নি, খুবই ভালো, কোনো অসুবিধা হয়নি, দেখতেও ভালো ছিল এবং সার্ভিসও খুব ভালো দিয়েছে, দিচ্ছে, এখনও দিচ্ছে। এই যে আমার বোম্বা দেখো উপরে গেল, উপরে উঠলো, এইটা গ্রাউন্ড ফ্লোরে, আর আমাদের রুমগুলো ছিল সেকেন্ড ফ্লোরে। কারণ আমি যখন ক্যামেরা করছি, এই যে আমাকে দেখতে কম পাবে, কারণ আমি তো ভিডিওগুলো করছি। তো এই দেখো বোম্বা বলছে আমি স্নান করব। এই একটা রুম দিয়েছে, দেখো এটা একটা ডবল বেডের রুম আছে, হোটেলটা পছন্দ হয়েছে। এই একটা রুম, এটা আমরা নিয়েছি। আর যেহেতু আমার বোনের ছোট বাচ্চা আর মা আছে, সেই জন্যে আর একটা রুম নিয়েছি, সেখানে দুটো বেড আছে, দুটো ডবল বেডের রুম দেখাবো তোমাদের আমি। এই দেখো, হ্যাঁ এই রুমটাতে বোনকে দিয়েছি, মানে বোনরা এটা নিয়েছে, কারণ ওদের বাচ্চা দুটো, তো ছোট বাচ্চা, ওদের জায়গাটা বেশি লাগবে, প্লাস মাও আছে, তো এই রুমটা ওদের দিয়েছি। এবং অনেক বড় রুম, এটার রেটও অনেক বেশি। এটা বোধহয় পার নাইট পার ডে 5,500 টাকা করে নিয়েছে, জানো তো। কারণ এখন সিজন, তো সেই যে সিজন মানে অনেকগুলো ছুটি একসাথে পড়েছে, এত ভিড়, এত ঠিকঠিকানি ভিড়, তোমরা দেখবে যে এত ভিড়, মানে এতবার দীঘাতে এসেছি কিন্তু এত ভিড় আমি দেখিনি কখনো, প্রচণ্ড ভিড়, এত মানুষ এসছে, যার জন্য এই রুমগুলো হয়তো হাফ দামে হয়, 5,500 হয়তো 2,500-3,000 দিত, সেইটা এখন সুযোগ বুঝে 5,500 নিয়ে, এটা 5,500 রুম। আর আমরা যেটা নিয়েছি ওটা 3.5, তো এইগুলো হয়তো 3-এর মধ্যে দিত, কিন্তু এখন মানে ঝোপ বুঝে হোটেল মালিকরা কোপ মেরে দিয়েছে একদম। তো যাই হোক, আমরা রুমে পৌঁছে একটু হয়ে তারপরে লাগেজগুলো রেখে তারপরে আমরা সকাল তখন বাজে 7টাও বাজেনি, 6:30, 6:30 না 6টা বাজে, তখন 6টা, সকাল 6টা। কারণ আমরা আমাদের বাস থেকে আমরা বাসে করে এসেছি, তোমরা দেখেছো আগের ভিডিওতেই, তো সেই নামিয়ে দিয়েছে আমাদের প্রায় 5টা নাগাদ। তারপরে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে এলাম বিচে, কারণ সানরাইজটাও দেখা যেত, সানরাইজটা দেখার জন্যই এসেছিলাম। তো দেখো এই এত ভিড়, দেখো এই যে আমরা বসে একটু হাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কারণ যতবার এসছি না আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যে আমরা সানরাইজ দেখবো, সেটা কোনো দিন হয়নি। আর এবার এই বাসের টাইমিংয়ের চক্করে কিন্তু আমরা সকাল সি বিচে এসে পৌঁছে গেছি এবং সকালের সৌন্দর্য, সকালের হাওয়াটা পেয়েছি। কারণ প্রত্যেকবারই ওই 10টার সময় আমরা সি বিচে গিয়ে পৌঁছাই, 10টার সময়। এই যে আমি মাহিকে আদর করছি, দেখো, আর বোনকে বললাম তুই একটু ক্যামেরাটা করে দে, কারণ আমিই তো করছি, কারণ আমি করছি বলে আমি আর আসছি না, ক্যামেরাতে আসতে পারছি না আর কি। আর ক্যামেরা সেই রকমভাবে কেউ তেমন করতে পারে না, তাও বোন যেটুকু করে দিয়েছে, আর এমনকি আমার বোম্বাও করে দিয়েছে, একবার বোম্বা করেছে, একবার আমার হাজব্যান্ড করেছে, আর আমার বোন করেছে। এই যে মা দেখো, যেহেতু বাসে উপরে সিট ছিল, শাড়ি পরে মাকে একটা সালোয়ার কামিজ পরিয়ে দিয়েছি, সেই পরিয়ে মা তো খুব অস্বস্তি ফিল করছিল, কোনোদিন পরে না, তো খুব অস্বস্তি ফিল করছিল, আমাকে কখন খুলতে হবে, এটা খুলবো করছে। আমি বলছি ঠিক আছে, সিরিজ থেকে ঘুরে আসো, এসে খুলে দেবে। তারপরে এসে মা শাড়ি পরে নিয়েছে, বাসের জন্য পড়ানো হয়েছে, কারণ ওপরের সিট, অনেকটা ওপরের সিটগুলো বেয়ে উঠতে হবে, যেহেতু শোয়ার সিট নিয়েছি,
তার জন্য মাকে ওই সালোয়ার কামিজ একটা পরিয়ে দিয়েছি, যাকে হোটেলে এসেই মা ওই শাড়ি পরে তারপরে নিঃশ্বাস নিল, বলে দূর দূর এইসব আবার আমাদের পরে নাকি হ্যান ত্যান অনেক কিছু বলছিল মা। তো যাই হোক, মা আমার মায়েরা তো এইসব পরে না, মানে এই চুড়িদার ফুড়িদার পরতে পারে, পরেও না, এই বাধ্য হয়ে পড়াতে হয়েছে আর কি। তো যাই হোক, আমরা সি বিচে খানিকক্ষণ সময় কাটালাম, ঘোড়াতে চাপার জন্য বললাম, বাট ঘোড়াতে আর চাপলো না। আসার পর আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, দেখো ওখান থেকে ফিরে এসে তারপরে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, ব্রেড বাটার, ব্রেড জ্যাম, তো যে যেটা মনে করেছে খেয়েছে। আমরা বোম্বা পুরি সবজি ভালো হয়, ওই জন্য বোম্বাকে পুরি সবজি নিয়েছি, ওইদিকে আমার বোনেরা একটু ব্রেড ফ্রেড কিছু নিয়েছিল। তো যাই হোক, দেখো আমরা ব্রেকফাস্ট করছি। আর বোম্বার একটু চিনি লাগে, কারণ এই লুচি খুব একটা ভালো খায় না বাড়িতে, তবুও লুচি খেয়ে নিয়েছে। এই দেখো, তারপরে আমি একটু যাচ্ছি সুইমিং পুলটা দেখতে, যে সুইমিং পুলটা কতটা পরিষ্কার আছে সেই বুঝে আমরা কালকে নামবো। আজকে প্রচুর ভিড়, বলছি না, এত ভিড়, আর অনেক মানুষ নামলে আমি তো নামবোই না, যদি জলটা পরিষ্কার থাকে তাহলেই নামবো। একটু দেখতে এসেছিলাম আমি, যে দেখি কেমন সিচুয়েশনটা, সেইটা দেখতে এসেছিলাম। যাই হোক, এই ক্লিপিংটা দেখো, আগে মানে আমরা সকালবেলা যে গিয়েছিলাম সেইটা দেখো। এখানে আমি একটা ওই ট্রাইপড কিনলাম, হ্যাঁ, তো সেই ট্রাইপডটা ছোট, হ্যাঁ, হাতে রাখার, বেশ সস্তায় পেলাম এবং খুব ভালো, আমি ইউজ করলাম। ওইটাই কিনছিলাম এই ছেলেটার কাছ থেকে। আর ওই ইনস্ট্যান্ট ফটো করার জন্য বলছিল, কোনো দিনই করিনি আমি, ভালো লাগে না আমার, কেরালায় গিয়ে করেছিলাম একবার। তো যাই হোক, আবার সুইমিং পুলে দেখো চলে এসেছি। ক্লিপিংটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, মানে সুইমিং পুলের ক্লিপিংটা একটু আগের সাথেই জুড়ে দেওয়া দরকার ছিল, বাট এখন পরে হয়ে গেছে। যাই হোক, এরা স্নান করছিল, সেটুকু একটু তুললাম। আর আমি তো বললাম তোমাদের দেখতে এসেছিলাম আমি একটু। তো চলো, দেখে উপরে যখন এলাম, তখন এই যে বোন হেঁটে যাচ্ছে, আর ওদের রুমে আমার বোনের রুমটা একটু টুকি মারলাম, দেখি কি করছে ওরা। বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, দেখো বাচ্চা দুটো ঘুমিয়েছে, পরেই আমরা দুই বোনে বেরিয়েছি। এ দেখো, দুই খাটে দুই মেয়ে ঘুমোচ্ছে, আর মা এখানে ওই চেঞ্জ করছে, জামা কাপড় চেঞ্জ করছে বসে, শাড়ি পরছে আর কি, শাড়ি ব্লাউজগুলো চেঞ্জ করছিল। তো যাই হোক, আমি দেখলাম টুকি মেরে, দিয়ে আমরা দুই বোনে একটু ঘোরাঘুরি করছিলাম আর কি। এইটা হচ্ছে লিফটে করে আসলাম, যখন ওই করে ওই সুইমিং পুলটা দেখে দুই বোনে লিফটে করে উঠে আসছিলাম, সেই মুহূর্তটা। আর হিয়াকে একবার ওর বাবা একবারে, হিয়া তো প্রচণ্ডভাবে জল ঘাটার, প্রচণ্ড জল ঘাটবে, দেখো হিয়া। তো চলো, কেমন লাগলো